মাথায় পাগড়ি, গায়ে পাঞ্জাবি, এর মধ্যে একজন দাঁড়াইছে, ওর মুখেও দাড়ি, ওর মাথায়ও পাগড়ি বা টুপি, গায়ে পাঞ্জাবি, কিন্তু ও নামাজ পড়তে আসেনি, ও মূলত এসছে হযরত ওমরকে হত্যা করতে। তার মানে দাড়ি টুপি রাখলেই সবাই হুজুর হয় না, কিছু লোক খেজুরও হয়। হ্যাঁ, হয় হয় হয়। যারা দাড়ি রেখে, মাথায় পাগড়ি দিয়ে, গায়ে পাঞ্জাবি দিয়ে তাগুত প্রতিষ্ঠার আন্দোলন করে, ওরা নায়েবে রাসূল নয়, ওরা গরুর রাসূল ছাড়া আর কিছু হতে পারে না। সমাজে এমন কিছু মুনাফিক হুজুর পাওয়া যায় না? বন্ধুগণ আমার, হযরত ওমর নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, পিছনে সবাই মুসল্লি, কিন্তু একজন হত্যাকারী। 2024-এ গল্পটা একটু বলেই ফেলি, এর সাথে সামঞ্জস্যপূর্ণ। 2024-এ 5 আগস্টের পরে 13ই সেপ্টেম্বর আমি আমার বেনাপোলে একটা বড় মাহফিল দিলাম। আপনারা মুফতি আমির হামজা ভাইকে তো চিনেন, হামজা ভাই প্রধান অতিথি, এরপরে অ্যাডভোকেট বকুলুজ্জামান, কবির বিন সামাদ, আমরা উলামায়ে কেরাম সবাই ছিলাম। ওই মাহফিলে প্রায় 2 লক্ষাধিক লোক হয়েছিল। মানে কেবল তো স্বৈরাচারের পতন হয়েছে, একটা গরম ভাব, লক্ষ লক্ষ মানুষ হয়েছে। তো ওই মাহফিলের পুরো অ্যারেঞ্জের মূলে আমি। তো তখন আমার একটা মোটরসাইকেল ছিল, পালসার 150 সিসি। ওই মোটরসাইকেলে করে মেহমান আনা নেওয়া করছি, কারণ জনগণ এত বেশি, 4 চাকা গাড়ি ঢোকানো সম্ভব না। ওই গাড়িতে মেহমান আনছে, আমির হামজা ভাইকে আনার পরে গাড়িটা রেখেছে, রাখার পরে সে গাড়িটা চোরে না বলে নিয়ে চলে গেছে। ওয়াজ শেষ, সবাই আছে, খালি আমার গাড়ি নেই। মাইকে বললাম গাড়ি পাওয়া যায় না। ওসি সাহেব চলে আসলেন, এসে বলছেন হুজুর গাড়ি আমরা পাওয়ার ব্যবস্থা করছি, ইত্যাদি ইত্যাদি সান্ত্বনা মন্ত্রণা দিয়ে চলে গেল। পরের দিন এবার আমি বাড়ি থেকে হাঁটতে হাঁটতে বাজারে আসছি, কারণ আমার গাড়ি চুরি হয়ে গেছে। এবার আমার গ্রামের এক দাদা ডেকে বলছে, এদিকে আয়। আমার দাদা কি হয়েছে? বলতে সারা বছর ওয়াজ করে সব চোর বানাই স্যার। কথা মনে হয় বোঝেননি আপনারা। আমি বললাম সে কি কথা চাচা, দাদা ফালতু কথা বললো না। বলে তোমার কি বলবো, তোমার ভাই আমির হামজার অশ্লীল লোক চোর হয়। আমি তো রেগে যাচ্ছি। বলতে চোর না হলেই ওয়াজ করলে 2 হুজুর আর তোমাদের গাড়ি ঝেড়ে দিলে। ওয়াজ তো শুনতেছি না, সব চোর হয়েছে। এবার আমি আমার দাদারে যেটা বুঝালাম, দাদা শুনে রাখো, মুসল্লিরা কোনোদিন চোর হয় না, মুসল্লিরা কোনোদিন চোর হয় না, বরং চোরেরা চুরি করার জন্য মুসল্লি সাজে। তো মুসল্লিরা মূলত হত্যাকারী হয় না, বরং হত্যাকারীরা হত্যা করার জন্য মুসল্লির বেশে আসে। হযরত ওমরকে আঘাত করেছেন, ওই হত্যাকারী আঘাত করার পরে হযরত ওমর লুটিয়ে পড়েছেন। তখন নামাজের 1 রাকাত চলতেছে, ফজরের সালাতের 2 রাকাতে 1 রাকাত চলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পড়ে গেলেন, পিছন থেকে লোকজন আসলো, হযরত ওমরকে সরিয়ে দিলেন। হযরত ওমরের পিছনে যিনি দাঁড়িয়েছিলেন তিনি এবার গেলেন ইমামতির জায়গায়। সুবহানাল্লাহ একটু বলেন। এখানে একটু শিক্ষার জায়গা আছে। আমাদের দেশের লোক ইমামের পেছনে দাঁড়ানোর জন্য এত বড় জায়গা নামাজ পড়িয়ে রাখে, কথা বলে না, সূরা ফাতিহা পড়তে পারে না, কিন্তু দাঁড়াবে কোন জায়গায়? এখন কোনদিন যদি ইমাম সাহেব অসুস্থ হয়ে যায়, তাহলে ইমামের জায়গায় যাবেটা কি না? তো যে করবেনটা কি? কথা মনে হয় বোঝেননি মনে হয়। এজন্য ইমামের পেছনে দাঁড়াতে হবে জ্ঞানী মানুষ, যাতে ইমামের কিছু হলি সে যেই অন্তত শেষ করতে পারে। আর আপনার পিছনে যে দাঁড়াচ্ছে মই যাবে তো পড়তে পারে না। কথা মনে হয় বোঝেননি আপনারা। ভাইরা আমার, হযরত ওমরকে ঘরে আনা হলো, বেহুশ হয়ে গিয়েছেন। কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার পরে ছেলেরে খুঁজেন নাই, মেয়েরে খুঁজেন নাই, দিদিরে খুঁজেন নাই, খেলাফতের অবস্থা জানতে চান নাই, তাকে কে মেরেছে এটাও জানতে চান নাই। তিনি প্রথম বললেন, আমি যে নামাজ 1 রাকাত শেষ করে এসেছিলাম, বাকি 1 রাকাত তোমরা মানুষেরা শেষ করেছ, নাকি আমাকে নিয়ে তোমরা ব্যস্ত ছিলে? জেনে রাখো, হযরত ওমরের জীবনের চাইতে বান্দার ঈমানের জন্য 1 রাকাত নামাজ বেশি জরুরি। হযরত ওমর কাঁদছেন, চোখের পানি, কিন্তু মুখটা উজ্জ্বল। পাশে থাকা লোকেরা প্রশ্ন করলো, ওমর তুমি কাঁদছো কিন্তু মনটা তোমার একেবারে প্রশান্তিতে ভরা। হযরত ওমর বলছেন, আমার চাওয়া ছিল আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আমার মরণ যেন শাহাদাতের মরণ হয়। আমি যখন খলিফা হয়ে গেলাম,
আমার মাথায় চিন্তা যে আমারে কেউ তো মারতে সাহস পাবে না, এই অবস্থায় যে আল্লাহ মানে শহীদ করলেন, আমি বড্ড খুশি হয়েছি। কিন্তু 2 নম্বরে আমার চাওয়া ওয়াজাগাল মাউতি ফি বালাদি রাসূলিক, রাসূলের শহরে আমার মরণ, সেটা আল্লাহ দিয়েছেন। কিন্তু 3 নম্বরে আমার আরেকটা চাওয়া আছে, সেটা হলো রাসূলের পাশে যেন আমার দাফন করা হয়। পাশের লোকেরা বলল, সেটা তো তোমার জন্য হবে না। বলে কেন? বলে আল্লাহ রাসূলের পাশে তার সাহাবী হযরত আয়েশার বাবা আবু বকর শুয়ে আছেন, সেখানে তার পাশে একটা ছোট্ট জায়গা রয়েছে, হযরত আয়েশা এটা তার জন্য রেখে দিয়েছেন। দুনিয়ার মানুষ সব ছাড়তে রাজি, কিন্তু রাসূলের পাশে দাফন হওয়া ছাড়তে রাজি হতে পারে না। এই জন্য এই জায়গাটা তোমার তো হবে না। বললো আয়েশাকে ডাকো, হযরত আয়েশাকে ডাকে। হযরত আয়েশা আসার পর তোমার বলছেন, আয়েশা রে, আমার বড় চাওয়া আমার মৃত্যুর পরে যেন রাসূলের পাশে আমার দাফন হয়, কিন্তু জায়গাটা তো তোমার জন্য বরাদ্দ, আমার জন্য ছেড়ে দিতে পারবে নাকি? হযরত আয়েশা কাঁদছেন, চোখের পানি পড়ছে, কথা বলতে পারছেন না, কান্নার মধ্যে হেসকি উঠছে। এক পর্যায়ে নিজেকে সামনে তিনি বললেন, ওমর, অন্য কোন মানুষ যদি আমাকে এই কথা বলতো, মুখের উপরে না বলে দিয়ে চলে যেতাম। কিন্তু ওমর, তুমি তো সেই ব্যক্তি যার সম্পর্কে রাসূল বলেছেন, লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, যদি আমার পরে কেউ নবী হতো সে ওমর হতো। ওমর, তোমার মর্যাদা এত, রাসূলের পরে যদি নবী হতো তুমি হতে, তোমার কথা আমি কেমনে না করতে পারি? যাও যাও যাও, আমার বরাদ্দকৃত জায়গাটা আমি তোমার জন্য ছেড়ে দিলাম। তাইলে শাহাদাতের মর্যাদার 1 নম্বর বলেছি, দুনিয়ার সবচেয়ে সেরা মরণ কিসের মরণ? জোরে বলেন, কিসের মরণ? 2 নম্বর ওয়াজের মধ্যে বলেছে, আল্লাহ যাকে তাকে শাহাদাত দেয় না, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ যে শহীদ হয় সে। 3 নম্বর, যখন কাউকে শহীদ করা হয়, যত কষ্ট দিয়ে তাকে মারা হোক না কেন, আল্লাহ রাসূলের হাদিস বলে ওই মানুষটাকে আমার আল্লাহ পিঁপড়া কাটার যন্ত্রণাও খেতে দেয় না। আপনাদের কি আব্দুল কাদের মোল্লার কথা মনে আছে? বলেন বলেন, আছে আছে আছে। ফ্যাসিস্ট স্বৈরাচার যতজনকে হত্যা করেছে ফাঁসি দিয়ে অন্যায় ভাবে, তার মধ্যে 1 নম্বর হচ্ছেন আব্দুল কাদের মোল্লা। সবার আগে তাকে 28শে ফেব্রুয়ারিতে ফাঁসি দেওয়া হয়েছিল, মনে আছে না আপনাদের? আমি শুধু ছোট্ট একটা কথা আপনাদের একটু মনে করিয়ে দিই, আপনারা মনে হয় কিনা দেখেন। ওই দিন গোটা দেশ একেবারে নিস্তব্ধ হয়ে গিয়েছিল, মানুষ ভয়তে বাইরে বের হয়নি, একেবারে পিনপতন নীরবতা, সবাই অনলাইনে তাকিয়ে আছে। আমি আমার মাকে নিয়ে বসে আছি, নামাজ পড়ে আমার মা আর আমি দোয়া করছি, হঠাৎ করে ফেসবুকে দেখলাম একটা ভিডিও লিক হয়েছে। ভিডিওটা কি? ওনাকে যখন ফাঁসি দেওয়ার পরে আনা হয়েছে ফরিদপুরে, ওনাকে দাফন করা হবে। ভাই, ওয়াজ আপনাদের কাছে আবার রাজনীতি মনে হচ্ছে না তো? আমি উদাহরণ বোঝাচ্ছি। ওনাকে যখন দাফন করা হবে, ওনার মুখ খুলতে দেয়া হচ্ছে না, প্রশাসন খুলতে দিচ্ছে না, জোর করে মুখটা খোলা হয়েছে। ওই কয়েক সেকেন্ডের ভিডিও, ওই সময় আপনারা দেখেছেন যে আব্দুল কাদের মোল্লার নাক দিয়ে রক্ত বের হচ্ছে, দেখেছেন না ভিডিওতে? ফাঁসি দেওয়ার কারণে কোন জায়গা দিয়ে রক্ত বের হচ্ছে? এই জায়গাতে তার সেলাই দেয়া। তার মানে যখন তার ফাঁসিতে ঝোলানো হয় এই জায়গাটা কেটে যায়, এজন্য কি দেয়া লেগেছে? সেলাই দেয়া। 3 নম্বরে তার পায়ের রক কেটে দেয়া হয়েছে, সারা শরীর রক্তে ভেজা। আমার মা কাঁদছেন আর বলছেন, কত কষ্ট দিয়ে জালিমরা তাকে মেরেছে, এত কষ্ট কোনো মানুষ মানুষকে দিতে পারে? লোকটা কত কষ্ট পেয়ে মরেছে। আমি আমার মাকে মাথায় হাত দিয়ে বললাম, মা, তুমি যা ভাবছো তাই না, তুমি দেখছো রক্ত বের হয়েছে, তুমি দেখছো গলায় সেলাই দেওয়া হয়েছে, তুমি দেখছো পায়ের রক কেটে দেওয়া হয়েছে মা, কিন্তু আমার আল্লাহ রাসূলের হাদিস, মৃত্যু মৃত্যু যত কঠিন হোক না কেন, শাহাদাতের মৃত্যু যত কষ্ট দিয়ে জালিম তাকে মারুক না কেন, মৃত্যুর সময় আমার আল্লাহ এমন 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 কিছু জিনিস তাকে দেখান যার ফলে মৃত্যুর কোনো কষ্ট তিনি পান না। উদাহরণ নিয়ে যান, এবার আপনাদেরকে উদাহরণ শুনিয়ে যায়। প্রত্যেকটা কথার পিছনে একটা করে দলিল থাকবে। উদাহরণটা শুনে নেন এবার। আল্লাহ রাসূলের সাহাবীদের থেকে এবার উদাহরণ নেন। বাচ্চা গাজিয়াস নামে একজন বাচ্চা ছিল। ওই বাচ্চা মুসলমানদের সাথে একবার একটা যুদ্ধে জড়ালো।
ওই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3000 আর কাফেরদের সংখ্যা ছিল 1 থেকে 3 লক্ষের মধ্যে। অসম যুদ্ধ শুরু হয়ে গেল। কোনো কাহিনী বলা আমার উদ্দেশ্য নাই। দিনের পর দিন যুদ্ধ চলে। বাচ্চা বলল, কি ব্যাপার, আমাদের অস্ত্র বেশি, সৈনিক বেশি, খাদ্য বেশি, আর ওদের খাবার নাই, ওদের ঘোড়া নাই, অস্ত্র নাই, সৈন্য নাই, তারপরেও এত দিন যায়, কেন আমরা যুদ্ধে জয়ী হতে পারি না? গোয়েন্দা পাঠানো হলো। গোয়েন্দা সব দেখে সে বাচ্চা কার্জি আসছে। আমি যা দেখে আসলাম, আমার লাখ মানা উজ্জাতের কসম করে বলি, যদি এইভাবে যুদ্ধ আমরা সারাটা জীবনও করি, তাও মুসলমানদের হারাতে পারবো না। সুবহানাল্লাহ বললেন না রে ভাই? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কারণ মুসলমানদের বিজয় সংখ্যার উপর দিয়ে আসে না, মুসলমানদের দিনের বিজয় এটা আসে সম্পূর্ণ ঈমানের উপর দিয়ে। কিসের উপর দিয়ে? 17 বছর ধরে মানুষ আন্দোলন করেছে, ফাঁসির মুখে গিয়েছে, ফ্যাসিস্টকে সরাতে পারে নাই। আর অল্প কিছু বাচ্চাকে আল্লাহ আবাবিলের মতো রাস্তায় নামিয়ে ফ্যাসিস্টকে খালি সরায় নাই, দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। অথচ দেশ থেকে পালিয়ে যাওয়ার 1 মিনিট আগেও কেউ বিশ্বাস করতে পারেনি যে লেডি ফিরাউন পালাতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ যেটা চায় বান্দা সেটা চিন্তাও করতে পারে না। ভাইরা আমার, গোয়েন্দা পাঠানো হলো। গোয়েন্দাকে বলা হলো, কি দেখেছো তুমি? বলছে, আমি যেটা দেখলাম, ওরা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে, এসে তারা ইফতার করে, তার মানে তারা রোজা রাখে। তাদের জন্য খাবার হলো একটা খেজুর। ওই খেজুর সকালে অর্ধেক দিয়ে তারা সাহারি করে, অর্ধেক দিয়ে তারা ইফতারি করে। এটা দিয়ে তো তাদের শরীরে শক্তি হবার কথা নয়। তারা ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। এই ক্লান্ত হবার পরে তারা ঘুমিয়ে যায় না, তারা গভীর রাতে আল্লাহর জন্য দাঁড়িয়ে যায়। ওরা যখন গভীর রাতে তাহাজ্জুদে সিজদা দিয়ে কাঁদতে থাকে, ওদের চোখের পানি যত বাড়তে থাকে, ওদের শরীরের শক্তি আল্লাহর পক্ষ থেকে তত বাড়তে থাকে। ওদের ঘোড়াগুলোকে খাবার দিতে পারে না, উটগুলোকে খাবার দিতে পারে না, কিন্তু ওইগুলার আল্লাহ এত শক্তি দেয়, সকালে যখন তারা ঘোড়াগুলো নিয়ে ছুটে, তখন ঘোড়াগুলো খালি চলতেই দেখা যায়, তোলা ছাড়া আর কিছু বোঝা যায় না, এত শক্তিশালী তারা হয়ে যায়। বাদশা, আমি যা বুঝলাম, অস্ত্রের জোরে ওরা যুদ্ধ করে না, ওরা যুদ্ধ করে ঈমানের জোরে। ওদের ঈমান আছে যতদিন, ওরা যুদ্ধে জয়ী হতে থাকবে ততদিন। বাচ্চা বললো, তাই নাকি? তাইলে একটা কাজ করো, ওদের মধ্য থেকে একজনকে ধরে আনো, একটু দেখতে চাই ওদের ঈমান কেমন। ঈমানটা কেমন ওটা দেখা যায় না। ঈমান কি দেখা যায় নাকি ভাই? কিন্তু ঈমান অনুভব করা যায়। বেঈমানি করলে শরীর বলে দেয়। বন্ধুগণ আমার, বললো একজনকে ধরে আনো। বলে একজনকে ধরতে যাব। কয়জনে যাব? বাচ্চা কয় 8-10 জনে যাও। কয় বাচ্চা মনকে মাথা খারাপ, 8-10 জনে যাব ধরতে। আর যদি কেউ একটা দেখে ফেলে নারায় তাকবীর বলে, একটা তো বাড়ি আসতে পারবো না। সুবহানাল্লাহ কইলেন না রে ভাই? বলছে, কয়জন গেলে একজনকে ধরা যায়? বলে 10,000 দিলে একটা লোক ধরিয়া না যায়। সুবহানাল্লাহ বলবেন না নাকি? কয় হাজার? বাচ্চা বলতে 10,000 লোক, একটা লোক বলতে, বাচ্চা একটা লোকের জন্য 10,000 লোক লাগে না, কিন্তু একটা ধরতে যেয়ে যদি কেউ দেখে ফেলে তাকবীর দেয়, বাকি একটাও তো ঘরে থাকবে না। কথা বলেন না কেন? বাকি একটাও ঘরে থাকবে না। ওরা জানে রাস্তায় নামলেই ক্রসফায়ার, তারপরে ওরা নামবেই, কারণ ওরা আল্লাহর কাছে নিজের জীবনকে বিক্রি করে দিয়েছে। বলছে 10,000? বলছে হ্যাঁ 10,000। বলছে তাইলে আচ্ছা 10,000ই যা, তাও আমি আমার জেদ পূরণ করে দেখতে চাই ওদের ঈমানটা কেমন। 10,000 লোক যেতে শুরু করছে, কিন্তু ওরা নিজেরা আলাপ করে নিয়েছে সামনাসামনি যাবে না, পিছন দিয়ে যাবে। জালিমরা যখন ইমানদারদের সাথে সরাসরি পারে না, তখন পিছনের দরজা দিয়ে ষড়যন্ত্র করে। ওরা যখন জানে ইসলাম পন্থীদের সাথে ভোটে জেতা যাবে না, ওরা তো তখনই দিনের ভোট রাতে করে। খালি রাতের ভোট দিনের ভোট রাতে করে তাই না, ওদের আমলে মরা মানুষ কব্বর তুলে এসে ভোট দিয়ে আবার কব্বরে যেয়ে ঘুমোই। বিশ্বাস হয় নাকি আপনাদের? চাচা ভোট দিতে গেছে,